হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 5-এর গুণের অঙ্ক করাবো। এটা অধ্যায় 1। এই চ্যাপ্টারটা আছে কি না, তাড়াতাড়ি হিসাব করি, অর্থাৎ তাড়াতাড়ি হিসাব কিভাবে করবে সেই গুণ এই চ্যাপ্টারটা আছে। আমি আজ তোমাদের সব গুণগুলো করিয়ে দেবো। তো পেজ হচ্ছে 14 আর 15, এই দুটো পেজ মিলে আছে। তো এটা আজ করিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগছে, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও, আর কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজ আমি তোমাদের তাড়াতাড়ি হিসাব করি শেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই নিচু ক্লাসে গুণ শিখেছিলে কিভাবে গুণ করতে হয়, তাই গুণটা আর আমি নতুন করে শেখাবো না, একবারে সরাসরি অঙ্কে চলে যাব। অঙ্কে কি আছে দেখো। একের দাগের অঙ্কটা কষে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 2 থেকে শুরু করব। তো 2-এর দাগেরটা দেখি কি আছে। একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি এত টাকায় বিক্রি হলে এইরূপ 3টি ছবির দাম কত? তাহলে একটি ছবি বিক্রি করছে এত টাকায়, তাহলে 3টে ছবি কত টাকায় বিক্রি করবে? একটি ছবি বিক্রি করছে এত টাকায়, 3টে ছবি বিক্রি করবে কত টাকায়? তাহলে একটা ছিল বেশিতে বের করতে হচ্ছে। কত বেশি? না, এখানে 1 ছিল, এখানে 3, তাহলে একটি ছবির বিক্রির দাম দিয়ে দিয়েছে এত টাকা, তাহলে 3টি ছবি বিক্রি করলে কত টাকা হবে সেটা আমরা কিভাবে করব না, গুণ করব। তাহলে যখন একে থাকবে অনেকগুলোই বের করতে হবে, তখন কিন্তু গুণ করতে হয়। তো এখানে দেখো পাটিগণিতের অঙ্ক তো এগুলো লিখে লিখে করতে হয়, তাহলে আমি লিখে লিখেই করছি। একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি, এখানে লিখি এই একটি ছবির বিক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে না, 1570 টাকা। তাহলে কত? এই 1570 টাকা। তাহলে একটি ছবি বিক্রয় মূল্য কত? অতএব তিনটি ছবির বিক্রয় মূল্য কত হবে? একে 3 দিয়ে গুণ করে দাও। কি করে গুণ করতে হয়? 3 শূন্যয় শূন্য, কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে কি হয়? শূন্যই হয়, তাই লিখলাম। আর 3 7 21-এর 1, হাতে রইল এই 2, এখানটা লিখে রাখো, হাতে রইল 2। তাহলে 3 5 15, 15-র পরে এই 2 যোগ করো, 15 পর 16, 17 7, হাতে রইল কত? এই 1। এই 3 একে 3 আর এই হাতের 1-এ কত হয়? 4। তাহলে এত টাকা। উত্তর কি চেয়েছে? 3টি ছবির দাম কত? অতএব সংখ্যায় লিখছি, 3টি ছবির দাম কত? 4710 টাকা। এরপরে কি লিখতে হয়? উত্তর। ঠিক আছে, তো হয়ে গেল 2-এর দাগের অঙ্কটা। এবারে দেখি কি আছে। দেখো, গুণ করে ফাঁকা ঘরের সংখ্যা বসাই, এটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে গুণ করে করে ফাঁকা ঘরের সংখ্যা বসাতে হবে। এখানে দেখো একটা হিন্স দিয়ে দেওয়া আছে। প্রথমে এই যে কি, এটা আর এই 22 দিয়ে গুণ করতে দিয়েছে। 22-এর প্রথমে আমি 2 দিয়ে গুণ করেছি। এই যে দেখো, এই যে পুরো সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করে এখানে লিখেছে। তারপরে কি, এটা দশকের ঘর, ওই জন্যে এটাকে 20 ধরে নিয়েছে। এই 2টা তো হয়ে গেল, এ তো বাদ, এ বাদ। তাহলে এই 2টা আছে, একে 20 ধরেছে, যেহেতু আছে ওই জন্য 20 ধরেছে, 20 দিয়ে গুণ করে এটা লিখেছে। তো তোমরা এইরকম লিখতেও পারো, নাও পারো, এমনি প্লেন গুণই করে দিতে পারো, ঠিক আছে? তো চলো কয়ের দাগ থেকে শুরু করি। এটা কত? পেজ 15, ঠিক আছে? পেজ 15 কয়ের দাগে আমি অঙ্কটা করে দেওয়া আছে, এটা আর করবো নি। ক্ষয়ের দাগেরটা করাচ্ছি। ক্ষয়েরটা কি আছে না, 1 3 8, একে কত দিয়ে? 29 দিয়ে গুণ করতে দিয়েছে, ঠিক আছে? এটা বুঝতে পারছো তো? 29 দিয়ে গুণ করতে দিয়েছে। তাহলে করি, 9 দিয়ে গুণ করি প্রথমে এই পুরোটাকে। তাহলে 8 লম 72-এর 2, হাতে রইল কত? এই 7। আর 3 9 27, 27-এর সাথে এই 7 যোগ করলে হয় 28, 29, 30, 31, 32, 33, 34, 34-এর 4, হাতে রইল কত? এই 3। তাহলে 9-কে 1 দিয়ে গুণ করো, 9-কে 9, তার সাথে 3 যোগ করো, 9-কে 9-এর পরে 10 11 12, পুরো সংখ্যাটাই লিখে দাও এবার। আর তো কেউ নেই,
আচ্ছা, এখানে কি করবে, এখানে একটা গুণিত চিহ্ন দিয়ে দাও, ঠিক আছে? তাহলে গুণিত চিহ্ন দিলে কি হবে না, 2কে 8 দিয়ে গুণ করো, 8 দুগুণে 16, 6 হাতে রইল কত, এই 1, 2 3 দুগুণে এটা গুণ করছি, 3 দুগুণে 6, 6-এর সাথে এই যে হাতের একটা, 6 একে 7, আর 2 একে 2, হাতে কিছু নেই, 2 একে 2। তাহলে দেখো প্রথমে কি হলো, 8 9 72-এর 2 হাতে রইল 7, তারপরে 3 9 27-এর সাথে 7 যোগ করে হলো 34, হাতে রইল 3, আর 9 একে 9, আর তার সাথে 3 যোগ করলে হয় 12। এবারে কি 2 দিয়ে গুণ করা হলো, 8 দুগুণে 16, 6 হাতে রইল 1, 3 দুগুণে 6 আর 1 এ 7, এই যে, আর 2 একে 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 2 বসলো, 6 4 10 0 হাতে রইল 1, 2 একে 3-এর সাথে 10 0 হাতে রইল 1, 2 একে 3 একে 4। তাহলে অতএব এটা লিখতেই হয় অঙ্কের শেষে কি, নির্ণেয় গুণফল, এখানে গুণফল হবে, নির্ণেয় গুণফল কত, 4002, এটা উত্তর, ঠিক আছে? তো বোঝা গেল। এবারে গয়ের দাগের অঙ্কটা, গয়ের দাগের অঙ্কটা কি আছে তুলে নিই, 2 4 6 আর এখানে আছে 15 দিয়ে গুণ করতে দিয়েছে। তাহলে গুণ করো, 5 6 30-এর 0 হাতে রইল কত, 3, আর 4 5 20, 20 3 23-এর 3 হাতে রইল কত, 2, আর 5 দুগুণে 10, 10-এর পরে 2 গাঁট গুনলে কত হয়, 11, এই 12 হলো। এখানে একটা কাটা চিহ্ন দিয়ে দাও, আর 6 একে 6, 4 একে 4, 2 একে 2 হয়ে গেল। আচ্ছা, যোগ করো, এই 0 3 6 9, 4 2 6, 2 আর 1 3। অতএব নির্ণেয় গুণফল কত না 3690, অঙ্কের শেষে উত্তর, ঠিক আছে? হলো ঘয়েরটা। এবারে ঘয়েরটা কি আছে, 3 3 5, একে 3 দিয়ে গুণ করতে দিয়েছে, 3 3 5, 3 3 5, একে কত দিয়ে গুণ করতে দিয়েছে, 3 দিয়ে, এই যে 3 3 5-কে 3 দিয়ে গুণ করতে দিয়েছে, তো করি। 3 5 15-এর 5 হাতে রইল 1, 3 3-কে 9 1-এ 10-এর 0 হাতে রইল 1, 3 3-কে 9 1-এ 10। তাহলে অতএব নির্ণেয় গুণফল সমান 1005, উত্তর হয়েছে। এবারে উঁয়োরটা, উঁয়োরটা কি আছে দেখো, এটা এক রাশির গুণ দিয়ে আছে, 6 7 5-কে 5 দিয়ে, তাহলে এই 6 7 5, একে 5 দিয়ে, তাহলে গুণ 5 5 25-এর 5 হাতে রইল 2, 5 7 35, আর এই 2 36 37-এর 7 হাতে রইল 3, 5 6 30-এর 3 33, তাহলে 5 5 25-এর 5, এখানে 2 রইল, 5 7 35-এর পর 2 গাঁট গুনলে 36 37-এর 7 হাতে রইল 3, 5 6 30, 30-এর পর 3 গাঁট গুনলে হয় 33, এটা। অতএব নির্ণেয় গুণফল সমান 3375, উত্তর। উঁয়োরটা হয়ে গেল। এবারে চয়েরটা কি আছে দেখো, চয়েরটা 2 রাশির গুণ আছে, 2 1 2, একে কত দিয়ে, 16 দিয়ে, তাহলে কি হবে 2 রাশির গুণটা, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 6 1-এ 6, 1-এ 7, 6 দুগুণে 12, হাতে কিছু নেই, পুরোটা বসে গেল, গুণিত চিহ্ন দিলাম, 1 2 এ 2, 1 1-এ 1, 1 2 এ 2, যোগ করলে হয় এই 2, 7-এ 2 এ হয় 9, 2 এ 1-এ হয় 3, 2 এ 1-এ হয় 3, তাহলে এটা হলো অতএব নির্ণেয় গুণফল সমান কত, 3392, উত্তর।
ছয়টা হলো, এবারে ছয়েরটা। ছয়েরটা দেখো কি আছে, ছয়েরটা আছে 305, একে 12 দিয়ে গুণ, শূন্য আছে। তাহলে কিভাবে করবে না, শূন্যের সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হয়, শূন্যই হয়। তাহলে দেখো একটু একটু করে করছি, দেখে নাও। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে কত রইল, 1। তাহলে 2 শূন্যই শূন্য, 2 শূন্য শূন্য হয়ে গেল। তার সাথে যদি 1 যোগ করা হয় কি হয়, একই পড়ে থাকে, এই 1 লিখলাম তাহলে। আর 3 দুগুণে 6, গুণিত চিহ্ন দাও, 5 একে 5, 1 শূন্যই শূন্য, 1 3-এ 3, বোঝা গেল। 0 5 একে 6, এই 6 এই 3, অতএব নির্ণেয় গুণফল সমান 3 6 6 0, উত্তর হলো। আচ্ছা, এটা 6টা হলো। এবারে বর্গের জোড়টা। বর্গের জোড়টা কী আছে, 438-কে 13 দিয়ে গুণ করতে দেওয়া আছে। 438 একে 13 দিয়ে গুণ করতে দেওয়া আছে। তাহলে 3 8 24-এর 4, হাতে রইল 2, 3 3-কে 9, 2-এ 11-র 1, হাতে রইল 1, 3 4-এ 12, 1-এ 13 হলো। দেখো আবার দেখো, 3 8 24-এর 4, হাতে রইল 2, 3 3-কে 9, 9-এর পরে 2 কাট গুনলে 10 11, আর হাতে রইল 1, 3 4-এ 12, 1-এ 13 হলো। এখানে গুণিত চিহ্ন দাও, 8 1-এ 8, 3 1-এ 3, 4 1-এ 4, এই 4, 8-এর পর 1 গাঁট গুনলে হয় 9, 3-এর পর 3 গাঁট গুনলে হয় 6, 4-এর পর 1 গাঁট গুনলে হয় 5। অতএব নির্ণেয় গুণ ফল সমান 5694, উত্তর। আর গুণ আছে কি না, তো আর গুণ নেই যখন, এখানেই অঙ্কটা শেষ করলাম। পরের দিন আবার ভাগ নিয়ে আসবো, তো ততক্ষণ তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও। নামতাগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করে নাও, নামতা না জানলে কিন্তু গুণ ভাগ করতে পারবে না। আগে নামতাটা খুব ভালো করে মুখস্থ করে নাও, নিজে নিজে লিখো, মুখস্থ করো আর লেখো, তাহলে নামতাটা সড়গড় হয়ে গেলে গুণ ভাগ করতে কোনো অসুবিধা হবে না। তো চলো, পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।